জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের ফল হাইজ্যাক ও ডাকাতি করা হলেও যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জামায়াত আমির বলেন, বিশ্বাস করি এই প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ রয়েছে। তাদের নিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য খাতে সফলতা থাকলেও স্বাস্থ্য খাতে গাফিলতির কারণে শিশুদের মৃত্যু হচ্ছে, যা স্বাস্থ্য খাতের অবনতি বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বর্তমান নির্বাচিত সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দিয়ে এ খাতের সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত র্যালিতে অংশ নিয়ে এ কথা বলেন রুহুল কবির রিজভী। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে এ বৈঠক করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার মগবাজারে অবস্থিত আল ফালাহ মিলনায়তনে বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড এএইচএম হামিদুর রহমান আজাদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। মঙ্গলবার ৭ এপ্রিল জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। জ্বালানি মন্ত্রী জানান, মজুদ থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল ১,৬৪,৪৪৪ মেট্রিক টন। এছাড়া অকটেনের মজুদ রয়েছে ১০,৫০০ টন এবং পেট্রোল ১৬,০০০ টন। জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। অবৈধ মজুদ ও কালোবাজারি ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে অভিযানে ৪০,৪৮,৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। এবং সর্বশেষ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী নিয়ে বাহরাইনের তোলা একটি প্রস্তাবের উপর আজ মঙ্গলবার ভোটাভুটি হতে পারে। এই প্রস্তাবে হরমুজ খুলে দিতে ইরানকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটাম বা সময়সীমা শেষ হবে মঙ্গলবার রাত ৮টায় বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টায়। এর কয়েক ঘণ্টা আগে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলে প্রস্তাবের উপর ভোট গ্রহণের আশা করা হচ্ছে। ট্রাম্পের হুমকি অনুযায়ী তার দেওয়া সময়সীমার মধ্যে হরমুজ নিয়ে চুক্তি না হলে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেবে।